জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় এই ৬টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি। কেননা বুধের গোচরের ফলে এই ৬টি রাশির টার্গেটগুলো পূর্ণ করতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ৬টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা আমি যে ৬টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু বুধের সম্পর্কে জেনে নিই। আজ ২৭শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, রাত 11:46 বুধ কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে। যখন নাকি বুধ মীন রাশিতে প্রবেশ করবে, তারপর থেকেই কিন্তু এই ৬টি রাশির আশা পূর্ণ হতে চলেছে। কেননা বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, কৌশলের কারগ্রহ বুধ। তাই বুধের প্রভাবে আপনারা এই সময়টা কিন্তু কঠিন কাজগুলো যদি শুরু করতে পারেন, সহজেই কমপ্লিট করতে পারবেন। ৬টি ভাগ্যবান রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে বুধের গোচর। একাদশ ঘরকে মানা হয় সঞ্চয়ের ঘর, আয়ের ঘর, সম্পদের ঘর। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র সফলতা। বেকার বা বেরোজগার থাকলে বুধের রাজকীয় চালে কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন। তাছাড়া আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আপনাদের টার্গেট পূর্ণ হবে। আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি হয়নি, ভালো একটি খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাই শুভ সময়টাকে গুরুত্ব দিয়ে যদি আপনি কাজকর্মগুলো করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ চতুর্দিক থেকে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। ২য় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ আজ রাত 11:46 কুম্ভ রাশি থেকে বুধ গোচর করবে মীন রাশিতে। আপনার রাশির দশম ঘরে বুধের গোচর। দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। অর্থাৎ কাজকর্মর কিন্তু আপনি এই সময়টা প্রচুর চাপ হতে পারে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কাজকর্ম কিন্তু এই সময় বাড়তে চলেছে। কেননা দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, দশম ঘর। তাই বুধকেও কিন্তু মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, কৌশলের কারগ্রহ। আপনি এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, এই সময় কিন্তু কাজকর্মগুলো করতে চলেছেন। কিংবা আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে পারেন। কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, মিটে যাবে। কেননা দশম ঘরে বুধের গোচর মানেই কিন্তু কর্মক্ষেত্র আপনি সফলতা অর্জন করতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে ২৮শে ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে আপনার জীবনে কিন্তু নানা দিক থেকে শুভ খবর পেতে পারেন। অর্থাৎ এই ৭০টা দিন আপনার জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন আপনি পেতে চলেছেন। ৩য় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ রাত 11:46 বুধের গোচর মীন রাশিতে। অর্থাৎ আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে বুধের গোচর। এক কথাতে বলা যেতে পারে ভাগ্য আপনার পরিবর্তন হবে। বর্তমান সময়ে আপনার যেই অবস্থায় থাকুন না কেন, কিন্তু আপনার পরিবর্তন আসবে।
আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন, কিংবা আপনি কোন কাজ করবেন কি করবেন না সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনি কাজের সিদ্ধান্ত নিতে পারবেন। যেকোনো কাজ হতে পারে, ব্যবসা হতে পারে, কিংবা আপনি বিদেশে যাবেন, সেখান থেকেও ভালো খবর পেতে পারেন। এবার আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রেও ভালো একটি খবর পেতে পারেন, প্রমোশনের খবর পেতে পারেন, কিংবা আপনার মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে, পদে উন্নতি রয়েছে। চতুর্দিক থেকে কিন্তু আপনার কিন্তু লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কেননা নবম ঘরে বুধের গোচর মানে কিন্তু হঠাৎ করে আপনার সবকিছু উলটপালট হতে পারে। তাই এই সময়টা আপনারা গুরুত্ব সহকারে কঠিন কাজগুলো আপনি করতে পারেন। যেই কাজগুলো আপনি শুরু করেছেন কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারেননি, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে গোল্ডেন সময় কিন্তু আপনারা পেতে চলেছেন ২৮শে ফেব্রুয়ারি থেকে ৭ই মের মধ্যে। এই ৭০টা দিন কিন্তু আপনাদের গোল্ডেন সময়। হুম। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির ৫ম ঘরে বুধের গোচর। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। আপনার আশা পূর্ণ হবে। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন গরিব থেকে ধনী হতে পারেন বুধের প্রভাবে। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। চতুর্দিক থেকে পয়সাকড়ির আনাগোনা আপনি দেখতে পাবেন। এক কথাতে বলা যেতে পারে ২৮শে ফেব্রুয়ারি থেকে ৭ই মের মধ্যে এই ৭০টা দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন। তাই কঠিন কাজগুলো আপনি শুরু করতে পারেন। সফলতা জীবনে আসবেই আসবে। ৫ম নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির ৪র্থ ঘরে বুধের গোচর। অর্থাৎ পিতামাতার সঙ্গে সুসম্পর্ক আপনার এবার কিন্তু হতে চলেছে। ৪র্থ ঘরে বুধ থাকা মানে কিন্তু পিতা-পুত্রের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে কিংবা মনের অমিল থাকে, এই সময়টা কিন্তু পিতা-পুত্রের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে পিতা-পুত্রের মধ্যে কিন্তু খুব সুন্দর সম্পর্ক দেখতে পাওয়া যাবে। মার সাথে হতে পারে, বাবার সাথেও হতে পারে বুধের প্রভাবে। কেননা বুধের রাজকীয় চালে আপনি কিন্তু রাজতুল্য সম্মান পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি রয়েছে, হঠাৎ করে সম্মান প্রাপ্তি রয়েছে, হঠাৎ করে কর্মর ভালো একটি খবর পেতে পারেন। যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন, এইবার কিন্তু আপনি ওই কাজের ভালো একটি খবর পেতে পারেন। তাছাড়া আপনি যদি কন্ট্রাক্টরের মধ্যে যুক্ত থাকেন, এবার কিন্তু বড়, বড় কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন। তবে কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সিগনেচার করবেন। কেননা বুধকে মানা হয় বিজনেসের কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ। তাই বুধের রাজকীয় চালে আপনারা কিন্তু রাজাহালে জীবন কাটাতে চলেছেন। ৬ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ আপনার রাশির সাপেক্ষে ৭ম ঘরে গোচর। অর্থাৎ ৭ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের ঘর, শিক্ষার ঘর, বিজনেসের ঘর। এক কথাতে বলা যেতে পারে ব্যবসা ক্ষেত্রে আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যেকোনো ব্যবসা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা আপনার বহু মূল্যবান কোনো জিনিস হয়তো বিক্রি করার জন্য চেষ্টা করছেন, বিক্রি হয়নি। এই সময়টা কিন্তু আপনার বহু মূল্যবান জিনিস বিক্রি হতে পারে। তাই এই শুভ সময়টাকে অবহেলা, অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করে আপনি কাজগুলো শুরু করতে পারেন। সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সময় শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু নেই। চতুর্দিক থেকে আপনারা কিন্তু পয়সাকড়ির আনাগোনাগুলো দেখতে পাবেন বা বুঝতে পারবেন। এবার আমি ৬টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে ২টি বিষয় বলব। প্রথমত, বিবাহের জন্য যারা পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পাননি, বুধের রাজকীয় চালে আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। কিংবা
আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন। কেননা বুধকে কিন্তু মানা হয় শুভ গ্রহ। অর্থাৎ বুধের রাজকীয় চালে আপনারা কিন্তু রাজার হালে জীবন কাটাতে পারেন। তাই শুধুমাত্র আপনারা একটু অ্যালার্ট থাকুন, রেডি থাকুন। একটি সুযোগও আপনারা হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগগুলো ব্যবহার করুন, কাজে লাগিয়ে নিন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।